পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, জুড়াতে মনো প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন পেখম রেডিওর সাথে, আর আজ আমি জয়শ্রী রয়েছি আপনাদের সাথে। পিতা টেনিসনের একটি কাব্যগ্রন্থ দিয়ে বলেছিলেন, প্রতিদিন এখান থেকে 2টি করে কবিতা অনুবাদ করবে। এটা করা হয়েছিল কারণ ছেলে যাতে দুপুরে বাইরে বেরোতে না পারে। ছেলে তাই করতেন। বন্ধুরা যখন সিনেমা দেখত, তিনি তখন পিতৃ আজ্ঞা শিরোধার্য করে দুপুরে কবিতা অনুবাদ করতেন। অনুবাদ করতে করতে যখন একঘেয়ে হয়ে গেল, তখন তিনি নিজেই হাতে কলম তুলে নিলেন এবং লিখতে শুরু করলেন। সেই থেকে লিখতে লিখতে একদিন তিনি হয়ে গেলেন নীল লোহিত। আমাদের প্রিয় কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের 8ম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে পেখম রেডিওর বিশেষ অনুষ্ঠান আজ আপনারা শুনবেন সুনীল সায়র। পেখম রেডিও আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রিয় কবিকে স্মরণ করে থাকছে দ্বৈত কণ্ঠের উপস্থাপনা। আমরা শুনব এখন জীবন স্মৃতি কবিতাটি। উপস্থাপনায় বিশিষ্ট বাচিক শিল্পী ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী বন্দ্যোপাধ্যায়। কবিতা জীবন স্মৃতি, সুনীল গঙ্গোপাধ্যায়। তোমার ছিল স্বপ্ন দেখার অসুখ, তুমি আপন মনে কথা বলতে। তোমার ছিল বিষম দুঃখ, তুমি কখনো নদীর পাড়ে একলা যাওনি। তোমার ছিল ছুরির মতো ধারালো রাগ। হঠাৎ যেদিন হাতে তোমার কাঁটা ফুটল, গোলাপ গাছটা লণ্ডভণ্ড করেছিলে, মনে পড়ে না? শুধু কি তাই, প্রজাপতির ডানা ছিঁড়েছি, কত খেলনা কেড়ে নিয়েছি, অন্তত 3 ডজন কাচের বাসন ভাঙা, সব মিলিয়ে। নিষ্ঠুরতায় এখনো তুমি কম যাও না। বিদায় শব্দ কঠিনভাবে বলতে পারো। রুমাল দিয়ে মুখ মুছলেই মিলিয়ে যায় অনেক স্মৃতি। তোমার ছিল দয়ার শরীর, সারা জীবন ভালো না বেশে দয়া দেখালে, লাজুকতার আড়ালে এক অহংকারী। ভালোবাসা তো পারস্পরিক। আমায় কেউ ভালোবাসেনি। ঘোর দুপুরে অভুক্ত এক ক্লান্ত কিশোর, কেউ কি তাকে কাছে ডেকেছে? তুমি অনেক রাত্রিবেলায় সিঁড়ির মধ্যে বসে থাকতে, নিচে কিংবা ওপর দিকে কোথায় যাবে ঠিক জানো না। এটাই তোমার মূল সমস্যা। পূর্ণিমায় বা অমাবস্যায় পথ খুঁজতে ভুল হয়ে যায়। সেই নদীটা খুঁজতে খুঁজতে মনের ভুল গভীর বনে ঢুকে পড়লে। গভীর এবং অন্ধকার,
সেই অরণ্য শিবের বিশাল জটার মতো, নদীও তাতে হারিয়ে যায়। নির্জনতার উদাসী রব জ্বালা ধরায় বুকের মধ্যে, উচ্চাকাঙ্ক্ষা নত জানু। একলা রাস্তা পাওনি বলেই গিয়েছিলে না, দলে মিছিলে। আইসক্রিমের কাঠির মতো আবার আমি পরিত্যক্ত। এটাও একটা বিলাসিতা, নিজেও জানো। তুমিও বুঝি বিলাসী নও, যেমন তোমার স্বপ্ন দেখা। সর্বনাশ ও স্মৃতির দুঃখ, স্বপ্ন এখন এসব দেখায়। নারীর কাছে গিয়েছিলাম, আঁচড়ে কামড়ে রক্ত পাগল, ভালোবাসার দুঃখ ছাড়াও সর্বনাশের গাঢ় মহিমা, এর থেকে কেউ দূরে যায় কি? এক এক সময় নেশার মতন দূরের দিকে চোখ ঠেকে যায়। দূরত্বকে শান্তি বলে মানতে হঠাৎ ইচ্ছে করে। যেমন দূর ছেলেবেলার দুঃখগুলো মধুর, যেমন অন্ধকারে আত্মগ্লানি লুকিয়ে ফের বাইরে এসে মনে হয় না চমৎকার এই বেঁচে থাকা। চমৎকার এই বেঁচে থাকা। নমস্কার। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু চাওয়া আর পাওয়া থাকে। অনেক সময় মনে হয় আমরা যা চাইছি ঠিক তা পাচ্ছি না, আর যা পাচ্ছি তা ঠিক চাই না। আচ্ছা, একটা রোম্যান্টিক কবি মন ঠিক কি চায় তার প্রেয়সীর কাছে? আসুন উত্তর খুঁজি আমাদের পরবর্তী উপস্থাপনায়। কবিতা যা পেয়েছি যা পাব না। অংশগ্রহণে এই সময়ের অত্যন্ত জনপ্রিয় দুই বাচিক শিল্পী প্রদীপ কুমার ভট্টাচার্য ও সোমা আইচ। আবহে রয়েছেন শিল্পী তরুণ শী। কি চাও আমার কাছে? কিছু তো চাইনি আমি। চাওনি তা ঠিক, তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না। ওদিকে দেখো, রোদ্দুরের উপর মতো জল, তোমার চোখের মতো দূরবর্তী নৌকো, চতুর্দিকে তোমাকেই দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া। মাঝে মাঝে নীরা নামে ডাকি। হাসি পায় শুনে। যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা ঠিক, যখন যা মনে আসে। কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ আমার, না সত্যি যিনি দেবী? তুমিই তো সেই। টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো থুতনি। উঠে এসো, আশীর্বাদ দাও। মাথার ওপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্ত শিষ্ট। না দেখাই ভালো তবে, তাই না? ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতুম, তবে সে জীবন ছিল শালিকের, দোয়েলের, বন বিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর। ইরি ধানে, ধানের পোকায় যে জীবন। যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভিতরে তুমি, সারিসজ্জা খুলে ফেললে তুমি, তার আড়ালেও যে তুমি। সে কি সত্যি আমি?
না তোমার নিজের কল্পনা? শোন খুকি, এইমাত্র দেবী বললে। একই কথা, কল্পনা আধার যিনি তিনি দেবী। তুমি সেই নীরা, তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি শব্দ, এক্ষুনি তা দিতে পারি। তোমার অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। সিঁড়ির উপরে সেই দেখা, তখন তো বলনি কিছু। আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা, আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে। দেবী কি দুঃখের অংশভাগ, আমি ধনী হব। আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে, তার কোনো ভাগ হয় না। আমার কি আছে আর কি দেব তোমাকে? তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। তুমি দেবী, ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি, মাথায় তোমার করতল, আশীর্বাদ। তবু সেখানেও শেষ নেই, কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি। অস্থির দুহাত 10 আঙুলে আঁকড়ে ধরতে চায় সিংহিনীর মতো ওই যে তোমার কোমর। অবোধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে, যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো, তোমায় কি দিতে পারি? কিছু নয়। অভিমান? নাম দাও, অভিমান। এটা কিন্তু বেশ। যদি অসুখের নাম দি নির্বাসন, না দেখার নাম দি অনস্তিত্ব, দূরত্বের নাম দি অভিমান। কতটুকু দূরত্ব কি মনে পড়ে? কি করে ভাবলে যে ভুলবো? তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি, কপালে পড়েছে চূর্ণ চুল, পাড়ের নকশায় ঢাকা পা, ওষ্ঠাগ্রে আসন্ন হাসি, এই দৃশ্যে অমরত্ব। তুমি তো জানো না নীরা, আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু। ছি, বলতে নেই। তবে স্নেহ, আমি বড় স্নেহের কাঙাল। পাওনি কি? বুঝতে পারি না ঠিক। বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীরও সে চায়। তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ। ফের পাগলামি? দেখা দাও। আমিও তোমায় দেখতে চাই। না। কেন? বলো না, কখনো বলো না আর ওই কথা। আমি ভয় পাবো। এ শুধুই একদিকের। আমি কে? সামান্য, অতি নগণ্য, কেউ না। তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে তুমি কবি। তা কি মনে থাকে? বারবার ভুলে যাই, অবুঝ পুরুষ হয়ে কৃপা প্রার্থী। কি চাও আমার কাছে? কিছু নয়। আমার দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাব দিয়ে মুছে দেবে। কাঁচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝে ইচ্ছে করে 2-4টে নিয়ম ভেঙে ফেলি। হ্যাঁ, নিজের জীবনে হোক বা লেখায় তিনি মাঝে মাঝেই এরকম বাঁধা ধরা নিয়ম ভাঙতে পছন্দ করতেন।
সেই আধুনিক ও রোম্যান্টিক কবিকে আমরা স্মরণ করছি তার সৃষ্টির মধ্যে দিয়ে। আপনারা শুনছেন পেখম রেডিও আয়োজিত বিশেষ অনুষ্ঠান সুনীল শায়র। এবারের উপস্থাপনায় কবিতা গুহাবাসী। অংশগ্রহণে বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস চক্রবর্তী এবং পুবালি ধর। আবহে রয়েছেন শিল্পী বর্ণালী দত্ত। চলে যাবে? সময় হয়েছে বুঝি? সময় হয়নি, তাই চলে যাওয়া ভালো। এসো না, এখন এই গুহার ভিতরে খুঁজি পড়ে আছে কিনা কোনো চুপচাপ আলো। অথবা দুজনে চলো বাইরে যাই। আমার এই নির্বাসন দণ্ড আজ শেষ হবে। ও সব হেয়ালি আমি বুঝি না, তোমাকে সবার মধ্যে চাই। বহুদিন জনারণ্যে কাটিয়েছি, উৎসবে পরবে পিঁপড়ের মতো আমি খুঁটে খুঁটি জমিয়েছি সুখ উপভোগ। একদিন স্বচ্ছ এক হ্রদে দেখি অকস্মাৎকার দীর্ঘ ছায়া খুব কাছে। এদিকে ওদিকে চাই, কেউ নেই। তবে কি আমারই মনোরোগ? বস্তুর সৃষ্টির মধ্যে কালোরিনী ছায়া পড়ে আছে, অন্ধকার ছায়া নেই, তাই আমি গুহার আধারে। আমাকে ডেকেছো কেন এই অবেলায়? ভেবেছি হয়তো ভুল, নারীর সুষমা বুঝি পারে ভেঙে দিতে আলস্যের শীত। যদি স্পর্শের খেলায় মুহূর্ত বিমূর্ত হয়, যদি চোখ। তবে তাই হোক, তবে তাই হোক। ভুল ভাঙা শুরু হতে দেরি করা ঠিক নয়, বিশেষত অন্ধকারে। অন্ধকারে ফুল হয়ে ফুটে ওঠে নিষিদ্ধ রঙিন লোভ। শৈশবের সব দুঃখ যেরকম ফিরে পেতে চাই বারবার, তুমিও দুঃখেরই মতো বড় প্রিয় এই অষ্টবুক। ও সব জানি না, দুঃখ কিংবা ছায়া টায়া এখন থাকুক। ভুল ভাঙবার নামে আরো কিছু ভুল করা, এমন মধুর খেলা আর নেই। তাহলে এবার বুঝলে, গুহাটিকে মায়া বলে উড়িয়ে দেয়াটা হলো এ জীবনে সর্বশ্রেষ্ঠ ভুল। আপনারা শুনছেন পেখম রেডিও। আজ পেখম রেডিওর বিশেষ অনুষ্ঠান প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সুনীল শায়র চলছে এই মুহূর্তে। পর্বতমালার উপরে সারি সারি পাইন গাছে ছাওয়া ঘন নিবিড় অরণ্য। সেই অরণ্যের মাঝখানে ছায়া ঢাকা মায়াময় এক গভীর উপত্যকা। এর ঠিক কেন্দ্রবিন্দুতে বর্ণময় ফুলে ফুলে ছাওয়া খুব আটপৌরে একটি সমাধি। পাইনের মাতাল করা গন্ধ গায়ে মেখে আন্দালুসীয় মৃদুমন্দ এলোমেলো হাওয়া উড়ে আসছে সেখানে। মমতা মাখানো আলতো কোমল পরশ বলিয়ে দিয়ে যাচ্ছে সেই সমাধি ক্ষেত্রে। গভীর ভালোবাসায় রিন রিন শব্দে ঝরা পাতারা বেশি প্রেমিকার মতো লুটিয়ে পড়ছে সমাধি ক্ষেত্রের বুকে। এখানেই যে শুয়ে আছেন আন্দালুসিয়ার শ্রেষ্ঠতম কবি এবং নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকা। বিখ্যাত কবি লোরকার স্মরণে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন অসাধারণ একটি কবিতা, কবির মৃত্যু। আর আমাদের সকলের প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের অষ্টম প্রয়াণ বার্ষিকীতে তাকে স্মরণ করে এবারে শুনুন কবির মৃত্যু কবিতাটির অংশবিশেষ। অংশগ্রহণে এই সময়ের পরিচিত দুই আবৃত্তি শিল্পী শুভায়ন চক্রবর্তী এবং সুমতি সাহা। দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না,
সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙে রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে, ফ্লুরোসেন্ট বাঁশঝাড় ঘুরে। ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বদ্ধ ভূমি। সেখানে আরো 4 জন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহু দূরের অড়হর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলের ছুটির বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ি দোকানে ছাপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে। বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তাঁর ডান হাতের আঙুলগুলো। কনিষ্ঠায় একটি তিল, অনামিকা অলঙ্কারহীন, মধ্যমায় ঈষৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মেও একসঙ্গে এত বেজম্মা দেখিনি শালা। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে, কুচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল। একজন ভিখিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে। একজন পকেটমারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন খাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধানা শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন। একজন ছাত্র একটি লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পড়ুন দাদা। এক নারী অপর নারীকে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন চাষি একজন জন্মজুরকে পরামর্শ দেয়, বউটার মুখে ভলিডল ঢেলে দিতে পারো না। একজন মানুষ আর একজন মানুষকে বলে, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। তবু একজন সমস্বরে চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোককে এনেছে, ভুল মানুষ, ভুল মানুষ। রক্তগোধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ। বাঁশবনে ডেকে উঠল বিপন্ন শেয়াল। নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসে পুকুরের জলে। ঝুমঝুমির মতন একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবি তার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা ও অক্ষর থেকে রক্তমাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলার বাতাবি লেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন
সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে একগুচ্ছ জোনাকি, দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাব গাছ বেয়ে মন্থরভাবে নেমে এলো একটি তক্ষক। ঠিক ঘড়ির মতন সে 7 বার ডাকল। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতন 6 জন বোবা কালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল। যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমনভাবে জনতা ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল, ইনকলাব জিন্দাবাদ। কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল। তিনি অস্ফুট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায়। কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল। কবি তবু অপরাজিতের মতন হাসলেন, হা হা শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরব না। মিথ্যে কথা, কবিরা সবসময় সত্যদ্রষ্টা হয় না। চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল। পঞ্চম গুলিতে মরমর করে উঠল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতে কবির বুকের ওপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্ত, ঘিলু, মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামল দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলুম কিনা আমার হাত শিকলে বাঁধা থাকবে না। আমার হাত শিকলে বাঁধা থাকবে না। আমার হাত শিকলে বাঁধা থাকবে না। আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারোকে দুঃখ দেবার কথা নয়। সত্যি তো, প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায় কি করেই বা কাউকে দুঃখ দিতে পারেন? তার যে ছিল একটি সুন্দর রোম্যান্টিক মন। একদিকে অসামান্য কবি, অন্যদিকে অতুলনীয় গদ্য লেখক। আজ পেখম রেডিও আয়োজিত বিশেষ অনুষ্ঠান সুনীল সায়রে আমরা স্মরণ করছি তাঁকে, আমাদের প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে। এরপর আমরা শুনব একটি কবিতা কোলাজ, হাঁটুর উপরে থুতনি। অংশগ্রহণে স্বনামধন্য বাচিক শিল্পী কাজল সুর এবং রানু গুহ। আবহে রয়েছেন
শিল্পী আশিস ঘোষ। হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো। নীল দূরের শাড়ি, স্বপ্নে পিঠের ওপরে চুল খোলা, বাতাসে অসংখ্য প্রজাপতি, কিংবা সবই অভ্র ফুল। হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো। চোখ দুটি বিখ্যাত সুদূর, পায়ের আঙুলে লাল আভা, ডান হাতে তর্জনীতে সামান্য কালির দাগ। একটু আগেই লিখছিলে, বাতাসে সুগন্ধ, কোথা যেন শুরু হলো সন্ধ্যারতি। অন্য দেশ থেকে আসে রাত্রি, আজ কিছু দেরি হবে। হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো। শিল্পের শিরায় আসে উত্তেজনা, শিল্পের দু চোখে পড়ে বাজি। চলে যাবে? সময় হয়েছে বুঝি? সময় হয়নি, তাই চলে যাওয়া ভালো। এসো না, এখনো এই গুহার ভিতরে খুঁজি, পড়ে আছে কিনা কোনো চুপচাপ আলো। অথবা দুজনে চলো বাইরে যাই। আমার এই নির্বাসন দণ্ড আজ শেষ হবে। ওসব হেয়ালি আমি বুঝি না, তোমাকে সবার মধ্যে চাই। বহুদিন জনারণ্যে কাটিয়েছি, উৎসবে পরবে পিঁপড়ের মতো আমি খুঁটে খুঁটে জমিয়েছি সুখ উপভোগ। একদিন স্বচ্ছ এক হ্রদে দেখি অকস্মাৎ কার দীর্ঘ ছায়া খুব কাছে। এদিকে ওদিকে চাই, কেউ নেই। তবে কি আমারই মনোরোগ? বস্তুর সৃষ্টির মধ্যে কালঋণী ছায়া পড়ে আছে। অন্ধকারে ছায়া নেই, তাই আমি গুহার আধারে। আমাকে ডেকেছ কেন এই অবেলায়? ভেবেছি হয়তো ভুল, নারীর সুষমা বুঝি পারে ভেঙে দিতে আলস্যের শীত। যদি স্পর্শের খেলায় মুহূর্ত বিমূর্ত হয়, যদি চোখ, তবে তাই হোক, তবে তাই হোক। ভুল ভাঙা শুরু হতে দেরি করা ঠিক নয়, বিশেষত অন্ধকারে। অন্ধকারে ফুল হয়ে ফুটে ওঠে নিষিদ্ধ লঘু লোভ। শৈশবের সব দুঃখ যেরকম ফিরে পেতে চাই বারবার, তুমিও দুঃখেরই মতো বড় প্রিয় এই ওষ্ঠ, বুক। ওসব জানি না, দুঃখ কিংবা ছায়া টায়া এখন থাকুক। ভুল ভাঙবার নামে আরো কিছু ভুল করা, এমন মধুর খেলা আর নেই। তাহলে এবার বুঝলে, গুহাটিকে মায়া বলে। উড়িয়ে দেওয়াটা হলো এই জীবনে সর্বশ্রেষ্ঠ ভুল। মোহময় মিথ্যেগুলি চঞ্চল দৃষ্টির মতো জোনাকির মতো উড়ে যায়। কোনো দিন দুঃখ ছিল সে কথা মনেও পড়ে না। হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো। সময় থামে না জানি, একদিন তুমি আমি সময়ে জড়াবো। সময় থামে না, একদিন মৃত্যু এসে নিয়ে যাবে অতৃপ্ত বাসনা। ছোট ছোট সুখ চলে যাবে দিগন্ত পেরিয়ে। নতুন মানুষ এসে গড়ে দেবে নতুন সমাজ। নতুন বাতাস এসে মুছে দেবে পুরনো নিঃশ্বাস। তবু আজ হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো।
এই বসে থাকা, এই পিঠের ওপরে খোলা চুল, আঙুলে কালির দাগ, এই দৃশ্য চিরকাল, এর সঙ্গে অমরতা সখ্য করে নেবে। হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো। হাঁটুর ওপরে থুতনি, তুমি বসে আছো। হাঁটুর ওপরে থুতনি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আগামী দিনগুলোতেও সবাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন পেখম রেডিও। ও হ্যাঁ, আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।